জ্যোতিষী মহিলার কাছে যাওয়ার সাহস পেল না, সবাই আব্দুল মুতালিবকে এই দায়িত্ব দিলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কিন্তু এখনো দুনিয়ার বুকে আসেন না, আল্লাহ পাক মাঠ তৈরি করছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আব্দুল মুতালিব আবারও খনন কার্য শুরু করলেন, জমজম কূপের খনন কার্য শুরু করলেন। আর খনন করতে করতে আল্লাহর কাছে দোয়া করলেন, আর রব্বুল আলামিন, আমার একটা মাত্র পুত্র হারিস, এই জন্য এই কুরাইশেরা আমাকে তেমন মর্যাদা দিতে চায় না, মানতে চায় না। তুমি আমাকে 10টা পুত্র সন্তান দান করো, তাহলে আমার হাতটা আরো মজবুত হয়, তাহলে এই মক্কা নগরীর লোকেরা আমাকে আরো মান্য করত, গণ্য করত। আল্লাহ রব্বুল আলামিন একে একে 10টা পুত্র সন্তান দান করলেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনার কোনো কিছু প্রয়োজন কার কাছে চাবেন? কার কাছে চাইবেন? আব্দুল মুতালিব কার কাছে চেয়েছে? ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ পাক ওয়াদা করেছেন, তোমরা আমাকে ডাকো, আমি ডাকের সাড়া দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। আর আমরা চাই, আমাদের দেশের মানুষ তো সহজ সরল, তারা মাজারে গিয়ে বলে, ইয়া খাজা বাবা মেরে মতলব কো পুরা কর দে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। বিশ্বাস না হইলে খানদানী রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে দেখেন, মুরগি আর মুরগি আর পয়সা আর পয়সা, আছে না এরকম? ভাইরা আমার, খাজা বাবা অথবা খানদানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, কিন্তু আপনার আমার কোনো চাহিদা পূরণ করতে তেনারা সক্ষম নন। আপনার আমার চাহিদা পূরণ করতে পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা বলেন? আপনার ডাকের সাড়া কেউ না দিলেও কে দিবেন? আল্লাহ দিবেন। 16 কোটি জনতার হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছিল, এই দেশে আলেম ওলামা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হচ্ছিল। ইসলামী দলগুলো ঘরের মধ্যে, ইসলামী দলের নেতা কর্মীরা ঘরের মধ্যেও তারা নিরাপদ ছিল না। ঠিক কিনা বলেন? এইরকম একটা সময় আমাদের দেশে অতিবাহিত হয়েছে না? আমরা চিন্তা করেছি যে কোনোদিন মনে হয় এই বাংলার পূর্ব দিগন্তে টকবকে সূর্য আর উদিত হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সব পারেন, কুন ফায়াকুনের মালিক। ঠিক কিনা বলেন? এই জন্য কোনো সমস্যায় পড়লে কার কাছে চাইবেন বলেন তো? আমরা আগে নেতা খাতা দেখি, ফোন টোন দিয়া বিশেষ ব্যক্তিত্ব আছে কিনা। রাসূলুল্লাহ বলেছেন, তোমার জুতোর ফিতা ছিঁড়ে গিয়েছে, আগে সেজদা দাও আল্লাহর সামনে, আল্লাহকে বলো। বলেন সুবহানাল্লাহ। এই অভ্যাস করা উচিত, প্রত্যেক মুমিন মুসলমানের এই অভ্যাস থাকা উচিত। যখনই কোনো সমস্যায় পড়বো কাকে বলবো? শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে। একটু জিকির করুন, লা ইলাহা